দিব্যা আর কাকলি দেবীর গোপন তথ্য জগদ্ধাত্রীর কাছে বলে দিল কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কৌশিকী সবার সামনে বলতে থাকে, আজকে খবরে আমি যা ছাপিয়েছি না, জাস্ট তুমি সেটাই দেখো, আজকের পত্রিকাগুলো দেখো, এখানে শুধুমাত্র তোমার কথাই তুমি দেখতে পাবে। একজন নারী কি করে জ্যাস সান্যাল হয়ে উঠলো সেটার গল্প লিখেছি। এই প্রথম আমাদের পরিবারের কারো কথা আমি আমার সংবাদপত্রে লিখেছি। আমার এত গর্ব হচ্ছে না জ্যাসকে নিয়ে লিখতে। এই জগদ্ধাত্রীর মতো একটা মেয়ে সাধারণ ঘর থেকে এসে কি করে জ্যাস সান্যাল হয়ে গেল, বাইরে ক্রিমিনালদেরকে কিভাবে দমন করছে, সেটা নিয়ে আমি লিখেছি। আমার কাছে খুব ভালো লাগছে। তারপরেই দেখা যাবে কৌশিকী বলতে থাকে, আমি গর্ব করি, জগদ্ধাত্রীকে নিয়ে আমি গর্ব করি। তখনই এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে মেহেন্দি আর বৈদেহী উৎসবকে নিয়ে উপরে চলে যায়। তারপরে যে যার মতো চলে যায়। তখনই কৌশিকী জগদ্ধাত্রীকে বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না, তুমি স্বয়ংবরকে ঠিক ছাড়িয়ে আনতে পারবে। তখন জগদ্ধাত্রী বলে, বড়দি, হ্যাঁ আমি ঠিক পারবো, আপনি দেখবেন। ঠিক তখনই জগদ্ধাত্রীর কাছে একটা ফোন আসে। তখন চিরঞ্জিত ফোন করে বলতে থাকে, জ্যাস তোমার সাথে স্বয়ংবর কথা বলবে। তারপরে স্বয়ংবরকে ফোনটা দিলে স্বয়ংবর কাঁদতে থাকে আর বলতে থাকে, জগদ্ধাত্রী, আমার না খুব খারাপ লাগছে জানো, আমার না আমার বেবিটাকে দেখতে ইচ্ছে করছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি ওকে অনেক মিস করছি। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, কেন মিস করছো বলো তো? কারণ সে তো এখনো দুনিয়াতে আসেইনি, মাত্র তো 2 মাস। আমি তোমাকে কথা দিচ্ছি, বেবি যখন হবে তুমি তার সামনে থাকবে, ওর বাবাকে ও প্রথম দেখবে। তুমি একদম চিন্তা করো না, তুমি ওকে প্রথম দেখবে। তখন স্বয়ংভু বলে, তুমি সত্যি বলছো তো, তুমি কথা দিচ্ছ তো আমি ওকে প্রথম দেখবো? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ স্বয়ংভু, এখনো তো অনেক মাস বাকি, তোমাকে আমি নির্দোষ প্রমাণ করবই, তুমি এগুলো নিয়ে একদম ভাববে না, একদম না। তখন স্বয়ংভু কষ্ট পেয়ে জগদ্ধাত্রীকে বলতে থাকে, জানো তো, মুখার্জি পরিবারের কেউ আমার কাছে আসেনি, কেউ না। আমি আসলে ওই পরিবারের একটা আবর্জনা, না আছে আমার মা, না আছে আমার বাবা। ঠিক তখনই রাজনাথকে দেখে স্বয়ংভু চমকে যায় আর বলতে থাকে, আপনি? তখন রাজনাথ বলতে থাকে, হ্যাঁ আমি। তখনই স্বয়ংভুকে জগদ্ধাত্রী বলতে থাকে, কে স্বয়ংভু? তখন স্বয়ংভু বলে, রাজনাথ মুখার্জি। তখন রাজনাথ মুখার্জি বলতে থাকে, বাবা, বাবা বলো। তখনই স্বয়ংভু খুশি হয়ে বলতে থাকে, বাবা এসেছে। তখন জগদ্ধাত্রীও খুশি হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? তখনই স্বয়ংভুকে রাজনাথ বলতে থাকে, হ্যাঁ আমি তোমার বাবা, আমি এসেছি, আমি এসেছি আমার ছেলেকে এখান থেকে বের করে নিয়ে যাব। কলকাতার সব থেকে বড় উকিল আমি ঠিক করেছি আমার ছেলের জন্য। আর সব থেকে বড় তদন্তকারী অফিসার হচ্ছে আমার আমার ছেলের বউ জগদ্ধাত্রী, যে কিনা জ্যাস সান্যাল, সে তদন্ত করবে। আর আমি আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যাব। জগদ্ধাত্রী শুধু তদন্ত করে এটা বের করবে যে কারা আমার ছেলেকে ফাঁসিয়েছে। হ্যাঁ, কারা আমার ছেলেকে ফাঁসিয়েছে। যা শুনে স্বয়ংভু খুশি হয়ে যায়। তারপরেই রাজনাথ মুখার্জি বলতে থাকে, তারপরে ছাড়িয়ে নিয়ে গিয়ে আমার ছেলেকে আমি কোম্পানিতে সবার মাথার উপরে বসাবো, সিংহাসনে বসাবো আমি, কৌশিকের সাথে এই নিয়ে কথা বলবো। যা শুনে স্বয়ংভু খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে রাজনাথ বলতে থাকে, তুমি কার সাথে কথা বলছো? তখন স্বয়ংভু বলে, জগদ্ধাত্রীর সাথে। তখনই রাজনাথ ফোনটা নিয়ে জগদ্ধাত্রীকে বলতে থাকে, জগদ্ধাত্রী তুমি একদম চিন্তা করবে না, আমি তোমার বাবা, আমি তোমার শ্বশুর হই আর বাবা হই। আমি আমার ছেলের জন্য উকিল ঠিক করেছি। তুমি উকিল নিয়ে একদম চিন্তা করো না, তুমি শুধু তদন্ত করে এটা বের করো যে স্বয়ংভুকে কারা ফাঁসিয়েছে, তারপরে তাদেরকে আমি শাস্তি দেব। সে যদি আমার বাড়ির লোকও হয়, তারপরেও তুমি ছাড়বে না তাকে, তাকে তুমি খুঁজে বের করো, তাকে ছাড়বে না। তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ বাবা, ঠিক বলেছেন, আমি ছাড়বো না, তাকে আমি ছাড়বো না, আমি খুঁজে বের করবো, আপনি একদম চিন্তা করবেন না, আমি খুঁজে বের করব কে স্বয়ংভুকে ফাঁসিয়েছে। তখন রাজনাথ বলে, একদম ঠিক কথা বলেছো, তুমি খুঁজে বের করো, তারপরে আমার ছেলেকে বের করে নিয়ে গিয়ে আমি কৌশিকের সাথে কথা বলবো। তখন জগদ্ধাত্রী বলে, কি ব্যাপারে বাবা? তখন রাজনাথ বলতে থাকে, আমি আমার ছেলেকে কোম্পানির সিংহাসনে বসাবো। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, বাবা? তখন রাজনাথ বলে, হ্যাঁ জগদ্ধাত্রী, আমার ছেলেকে আমি সিংহাসনে বসাবো, আমার ছেলে, আমার স্বয়ংবর। আর আমি এটা সবসময় প্রার্থনা করি যে প্রত্যেকটা ঘরে ঘরে যেন তোমার মতো একটা মেয়ে হয়। যা শুনে জগদ্ধাত্রী খুশি হয়ে যায়। তারপরে রাজনাথ ফোনটা রাখলেই দেখা যাবে স্বয়ংভুকে বলতে থাকে, আমি এখন চলে যাচ্ছি। তখন স্বয়ংভু বলে, বাবা তুমি চোখের জল লুকোচ্ছ? আমার কাছে চোখের জল লুকোতে পারবে না, তুমি কান্না করলে আমি কি করব বলো? এই বলে স্বয়ংভু কাঁদতে থাকে। তারপরে স্বয়ংভুকে রাজনাথ জড়িয়ে ধরে আর দুজন দুজনকে ধরে কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে দিব্যা সেন কারো একজনের সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে, এই খবরগুলো ভালো করে টেলিকাস্ট করতে হবে আর ওদের পিছনে আঠার মতো লেগে থাকো, কি করছে কি না করছে সবকিছু খবর আমি চাই।
তখনই কাকলি দেবী বলতে থাকে, ফোনে কথা বলছো? তখন দিব্যা বলে, আপনি? তারপরে ফোনটা রেখে দিলে দিব্যাকে কাকলি দেবী বলতে থাকে, কার সাথে কথা বলছো? তখন দিব্যা বলতে থাকে, ওই মুখার্জি বাড়ির জামাইয়ের সাথে, দেবুর সাথে। তখন কাকলি দেবী বলে, শোনো, তোমাকে একটা কথা বলছি। তুমি ডিপার্টমেন্টে তোমার মিডিয়ার লোকজনদের পাঠাও, পাঠিয়ে এটা জিজ্ঞাসা করতে বলো যে জ্যাস সান্যাল তার স্বামীকে মানে ও স্বয়ংভূ মুখার্জিকে কোর্টে প্রডিউস করবে কিনা, তার বিরুদ্ধে কি কি প্রমাণ পেয়েছে সেটা জিজ্ঞাসা করো। এগুলো সব জিজ্ঞাসা করো। আর জ্যাস সান্যালকে নিয়ে লেখালেখি করো। জ্যাস সান্যাল কত বড় মনের মানুষ, তার স্বামীকেও সে ছাড়েনি, সেই কথাগুলো যে লেখালেখি করো সেই কথা নিয়ে। তখন দিব্যা বলতে থাকে, আপনি কি চান বলুন তো? তখন কাকলি দেবী বলতে থাকে, আমি কি চাই সেটা দিয়ে তোমার দরকার নেই, তোমাকে যেটা বলেছি সেটা করো। তখন দিব্যা বলে, আচ্ছা ঠিক আছে। এই বলেই সাধু পাঠাকপালকে ফোন করে দিব্যা, আর ফোন করে বলতে থাকে, আপনাদের ডিপার্টমেন্টের জ্যাস সান্যাল কি করছে, স্বয়ংভূকে কি কোর্টে উঠানো হবে সেটা আমি জানতে চাই। তখনই সাধু পাঠাকপাল রেগে যায় আর বলতে থাকে, আপনি কেন আদা জল খেয়ে আমাদের পিছনে পড়ে আছেন বলুন তো? আপনাকে কোনো ইনফরমেশন আমি দিতে পারবো না। তখন এই কথা শুনে দিব্যা হাসতে থাকে আর বলতে থাকে, দিতে আপনি বাধ্য। আপনাদের ডিপার্টমেন্টের বাহিরে আমাদের লোকজন দাঁড়িয়ে আছে, তারা জানতে চায় যে সত্যিই কি জ্যাস সান্যাল স্বয়ংভূকে কোর্টে প্রডিউস করবে, আর কি ইন্টারোগেট করলো স্বয়ংভূকে সেটা আমরা জানতে চাই। আমি শুনলাম যে স্বয়ংভূকে নাকি সেখানে জামাই আদর করে রাখা হচ্ছে, তাকে জেলে থাকা আসামির মতো নাকি ট্রিটমেন্ট করা হচ্ছে না, তাকে নাকি বাহির থেকে খাবার এনে খাওয়ানো হচ্ছে। তখনই সাধু পাঠাকপাল বলতে থাকে, আপনি কেন এসব কথা বলছেন? তখন দিব্যা বলে, বলতে তো বাধ্য। আপনি না জ্যাস সান্যালকে দিয়ে স্বয়ংভূকে একটা ভালো করে ইন্টারোগেট করার চেষ্টা করুন, একটা ইন্টারোগেট করার ব্যবস্থা করে সেটার ছবি তুলে আমাকে পাঠান, তারপরে আপনাদের ডিপার্টমেন্ট নিয়ে আমি লেখালেখি করব। তখন সাধু পাঠাকপাল বলে, শুনুন, এখানে না নাটক চলছে না, এটা নাটক করার জায়গা না, বুঝেছেন? আপনি এসব কথা আমাকে বলতে পারেন না। তখন দিব্যা বলতে থাকে, হ্যাঁ আমি বলতে চাই, বলতে পারি আমি। এই বলে ফোনটা রেখে দেয়। তখন কাকলি দেবীর কাছে দিব্যা জানতে চায়, আচ্ছা আপনি কি চান? তখনই কাকলি দেবী বলতে থাকে, আমি কি চাই সেটা না হয় পরেই জানলে, যেটা বলেছি সেটা করো। এই বলে কাকলি দেবী হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে ডিপার্টমেন্ট থেকে স্বয়ংভূকে কোর্টে নেওয়ার আদেশ পড়ে জগদ্ধাত্রীর। তখন জগদ্ধাত্রী কাঁদতে থাকে আর কৌশিকীকে বলতে থাকে, না বড়দি, আমি এটা কিছুতেই পারবো না, স্বয়ংভূকে আমি কোর্টে কিছুতেই প্রডিউস করতে পারবো না। এই দায়িত্বটাও কেন আমাকে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হলো বলো তো? আমার কি ইমোশন নিয়ে ওনারা খেলছে? কি চাইছে ওনারা? তখনই কৌশিকী বলতে থাকে, জগদ্ধাত্রী তুমি একদম ভেঙে পড়ো না, তুমি একদম চিন্তা করো না। তোমাকে ভাইয়ের পাশে থেকে লড়াইটা করতে হবে, ভাইকে নির্দোষ প্রমাণ করতে হবে। তখন জগদ্ধাত্রী বলে, ঠিক বলেছেন বড়দি, আমি স্বয়ংভূকে যে করে হোক নির্দোষ প্রমাণ করবই, আমি আপনাকে কথা দিচ্ছি। এই বলেই জগদ্ধাত্রী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।